আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আমার জীবনে আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখি পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা সারা রাত ধরে নাইট ডিউটি দিলেন, সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমান কখন? বলছে, মামা আমার জন্য একটু দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো। আমার ঢাকা মেডিকেল এখান থেকে দেখা যায়, আমার খুব স্বপ্ন আমি যখন অসুস্থ হবো আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, না আমার ছেলে ভালো ছেলে, আসলে সময় পায় না, আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম, মামা তারপরে ছেলে একটু ধর্মকর্ম শিখাইন। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। আমি বললাম, মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলে যে, মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেল কোচিংয়ে ভর্তি করাইতে হবে, 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমি ছেলে মেডিকেল চান্স পাওয়ার চাকরি ছিল, রাতে ঘুমাইতে পারিনি, চাকরি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনায় ভর্তি করার ছাড়টা দিয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, বলে যে, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত একটা সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে জগিং করার জন্য রাতের 12টার পর আমি বের হচ্ছিলাম হল থেকে, দেখি যে মামা কান্না করছে, মাথায় নিচের দিকে নামিয়ে কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? মাথা উঠায় না উপরে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? মামা কি হয়েছে মামা আমাকে বলেন। না মামা কিছু হয়নি। আচ্ছা মামা আপনি আমার সাথে শেয়ার করুন কি হয়েছে। সে বলে যে, মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় 3টা বাজে এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি ভেবেছিলাম আমরা যখন আমার স্ত্রী যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে আপনার সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। আজকে আপনার সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায়, দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। এমন বর্বর ছেলে আমি চাইনি। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি আপনি ছেলেকে ধর্মীয় শিক্ষা না দেন।